أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআনের এই আলোচনায় আপনাদের সবাইকে ওয়েলকাম করি, স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাজাত দান করেন। এই কোরআনের মাধ্যমে যেন আমাদের দুনিয়াটা সুন্দর হয়, আমাদের কবরটা যেন আলোকিত হয়, আর আমাদের আখিরাত যেন উজালা হয়। এই কোরআনের মাধ্যমে আমরা যেন হেদায়েত পাই, আমাদের ছেলে মেয়েরা যেন হেদায়েতের পথে থাকে এবং কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কোরআন কেন্দ্রিক উম্মত হিসেবে যেন রেখে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার সম্মানিত ভাই বোনেরা, আজকের আলোচনায় আমরা সূরা কাহফের ইনশাআল্লাহ 19, 20 এবং 21 এই তিনটা আয়াতের সামান্য আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فابعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা কাহফের 19 নম্বর আয়াত, এভাবেই আমি আল্লাহ তাদেরকে জাগালাম, তাদেরকে জীবন দান করলাম, যাতে করে তারা একজন আর একজনকে কোশ্চেন করতে পারে, নিজেদের মধ্যে যেন তারা কথাবার্তা বলতে পারে। কি কথাবার্তা বলেছে? তাদের মধ্যে একজনে বলল যে কতদিন আমরা এখানে অবস্থান করলাম, তোমরা এখানে কতদিন অবস্থান করেছো? তখন তারা বলল একদিন অথবা একদিনের অংশ। দেখেন 309 বছর হয়ে গেছে, বলছে একদিন বা একদিনের অংশ। তাই ঘুমিয়েছিল তো। আপনি মনে করেন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাইছেন, মনে হবে 2 ঘন্টা আগে ঘুমাইছি। আহারে, আপনি ঘুমাইছেন তো 8-10 ঘন্টা, বেশি টায়ার্ড ছিলেন দেখে এই অবস্থা হয়েছে। তখন তারা বলল যে না, রব্বুকুম আ'লামু বিহিম আ'লামু বিমা লাবিসতুম, আসলে আমরা জানি না কতক্ষণ আমরা ঘুমাইছি, আমাদের রব আল্লাহ তাআলাই জানেন যে কতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। দেখেন, তাহলে বোঝা গেল যখন তারা গুহার মধ্যে গিয়েছিল ওই সময়ের যে মানি ছিল, ওই সময়ের যে কয়েন ছিল, ওই সময় তো আর কাগজের নোট তখনও চালু হয় না, কাগজের নোট তো রিসেন্ট ইনভেনশন। তো এই তাহলে ওই মুদ্রাগুলো, এই যে কয়েন যেইটা মানি তাদের সঙ্গে ছিল, বললো যে এক কাজ করো, এই যে রৌপ্য মুদ্রা, ওয়ারিক বলা হয় রূপার মুদ্রাকে, তো তোমাদের এই যে পয়সা আছে এই পয়সা দিয়ে বাজারে একজনকে পাঠাও, তোমাদের জন্য কিছু হালাল খাবার কিনে আনুক। বেওয়ারিকিকুম হাযিহি ইলাল ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান, এবং সে
যদি কোনো হালাল খাবার পায়, কারণ লোকজন তো হালাল ভুলে গেছে, হারাম বেশি চলে, আল্লাহর নামে জবাই করা হয় না। তার অর্থ হলো আল্লাহর নামে জবাই করা কোনো মিট পাওয়া যাবে কিনা, চিকেন পাওয়া যাবে কিনা, না ভেজিটেরিয়ান কিছু পাওয়া যাবে কিনা, আমরা যেভাবে এখন বলি, ঠিক এর জন্য পাঠানো হয়েছে। ফালিয়াতি বিরিজকি মিনহু, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে, ওয়ালিয়াতালাত্তাফ, তবে খুব সাবধানে যেন যায়, ভেরি ভেরি কেয়ারফুল, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, তোমাদের ব্যাপারে যেন কেউ জানতে না পারে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো এইভাবে জানিয়ে দেন। কিভাবে জানিয়ে দেন দেখেন, যখন তারা এই রূপার মুদ্রা নিয়ে দোকানে গিয়ে কিনতে চাইল, দোকানদার তো রূপা মুদ্রা দেখে অবাক, যে এই পয়সা তো আমাদের এখানে চলে না। ব্রিটিশ আমলের শায়েস্তা খানের জামানার কোনো পয়সা যদি এখনো আসে, এটা চলবে? চলবে না। মহারানী ভিক্টোরিয়ার সময় যে কয়েন ছিল, এটা এখন এখানে চলে? চলে না। আগের পুরাতন 50 পাউন্ডের নোট চলে? চলে না। তাহলে চলে না তো। পুরাতন আপনার 500 টাকা নোট বাংলাদেশে চলে? চলে না। তাহলে এখন দোকানদার এই কয়েন দেখে বলছে, তুমি এটা তো বর্তমান যে আমাদের দেশের না। দেখেন আমি সেদিন এই যে ওয়াটনি মার্কেটে এক দোকানে 1 পাউন্ড দিতে গিয়ে আমি 1 রিয়াল দিয়ে ফেলছি। দেখতে তো একরকম, সৌদি আরবের রিয়াল। ওদের দেখে হুজুর এইটা তো পাউন্ড না। আমি যে কী বলো পাউন্ড না? সৌদি আরবে যার কারণে পকেটে ওই যে এখন তো আপনার কয়েন রয়ে গেছে একটা, দেখা গেছে যে মিক্স আপ হয়ে গেছে, মিস্টেক। এনিওয়ে, এরপরে কি হয়েছে, ওই যে কয়েনটা তারা যে দেখে মনে করছে যে এই কয়েন তুমি কোথায় পেলে? এই কয়েন আমাদের কাছে ছিল, তুমি কে? এরকম করে খুঁজতে 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 দেখা গেল ওই দোকানদারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে দেখো, ওই যে 300 years ago, 309 বছর আগে যারা হারিয়ে গিয়েছিল, তোমরা তো খালি তাদের গল্প শোনো, এই যে তাদের খবর পাওয়া গেছে। এরপরে তো দলে দলে লোকজন এই গুহার দিকে যাওয়া শুরু করছে, যাওয়া শুরু করছে, যাওয়া শুরু করছে, যাওয়া শুরু করছে। এরপরে এদের সঙ্গে তারা কথাবার্তা বলেছে। এরপর তাদের কি হয়েছে এই ব্যাপারেও একাধিক মতামত রয়েছে, কিন্তু এরকম মিরাকল, এরকম ঘটনা দেখার কারণে যে তারা আবার জীবিত হয়েছে এবং জীবিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীনের পথে এসেছে, তারা শিরককে ছেড়ে দিয়েছে। তাহলে এখানে এই কথা বলা হচ্ছে যে ওয়ালিয়াতালাত্তাফ, তারা যেন খুব সাবধানে যায়, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। যদি তারা তোমাদের সম্পর্কে জানে, তাহলে এই কমিউনিটি তোমাদেরকে মেরে ফেলবে, শাস্তি দিবে, তারা তাদেরকে পাথর মেরে শেষ করে দিবে, অথবা তোমাদেরকে জোর করবে যে তোমরা এই তাওহীদ থেকে শিরকের পথে চলে যাবে, যেটা তোমাদের জন্য কখনোই উচিত হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর কাছে, তাহলে তোমরা কিন্তু কখনোই বিজয়ী হতে পারবে না, সফল কাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে আমি আল্লাহ কেন তাদেরকে 309 বছর পরে আবার জীবিত করতে গেলেন, এর কারণটা কি? এই প্রসঙ্গে আল্লাহ বলছেন যে وَكَذَلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। আমি আল্লাহ তাদেরকে এতদিন পরে জীবন দিয়েছি, তাদের জীবন সম্পর্কে মানুষকে জানিয়েছি, যাতে করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষরা জানতে পারে আন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদাই সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত আসবেই। যেই আল্লাহ 309 বছর পরে মানুষকে জীবন দান করতে পারেন, সে আল্লাহ কিয়ামতের ময়দানে সবার জীবন দান করতে পারবেন। প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, সেকেন্ড টাইম সৃষ্টি করা ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, এটা আরো সহজ আল্লাহর জন্য। প্রথমবার সৃষ্টি করাটা কষ্টের, এটা করা যায় না, কিন্তু সেকেন্ড টাইম করাটা, সেকেন্ড টাইম ইজি, কারণ আগে একবার আপনি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, ইভেন ইজিয়ার ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা বোনেরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এজন্য জীবিত করেছেন, এই কথা বলার জন্য, আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর কি ওয়াদা? আল্লাহর অনেক ওয়াদা আছে, তার মধ্যে 1 নম্বর ওয়াদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মরণ দিবেন, এবং কিয়ামত আছে। কিয়ামত যে আছে, এটা আল্লাহর ওয়াদাটা হক।
2 নম্বর আল্লাহর ওয়াদা হলো যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর জন্য যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা দিনরাত খাটাখাটনি করে, আল্লাহর পথে যারা সবরের সঙ্গে ইস্তেকামতের সঙ্গে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রোটেকশন দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর জন্য হক হয়ে যায়, জরুরি হয়ে যায়, অবধারিত হয়ে যায় যে আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করব। এই সাহায্যের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াদা করেছেন, ওয়াদান আলাইনা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি। আল্লাহ তাআলা সূরা তাওবা এখানে বলেছেন যে আল্লাহ ওয়াদা করেছেন তাওরাতে, ইনজিলে এবং কোরআনের মধ্যে। কি ওয়াদা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে আল্লাহ নিশ্চয়ই মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলার জন্য মুমিনরা জান দিবে এবং মাল দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এই হলো ওয়াদা। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সঙ্গে করেছেন এবং এই ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফ করবেন না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যারা আল্লাহর জন্য জান দিবে, আল্লাহর জন্য মাল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের আরো ওয়াদা হলো, ওয়ামান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী হোক অথবা পুরুষ হোক, মেল হোক অথবা ফিমেল হোক, পুরুষ হোক অথবা নারী হোক, আপনার মহিলা হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, ওহুয়া মুমিন, যদি সে মুমিন হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা দান করব, বেটার লাইফ দিব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সেজন্য আল্লাহর আরেক ওয়াদা হলো যদি আমরা মুমিন হই, আমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জীবন দিবেন, আর ডেফিনেটলি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেটার লাইফ দান করবেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ওয়াদা। এরকম ভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ওয়াদা আছে। আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ মাগফিরাতের ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লুক আফটার করার ওয়াদা করেছেন, আল্লাহ আমাদেরকে রিজিকের ওয়াদা করেছেন, আল্লাহ আমাদেরকে সব কিছু দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ওয়াদাকে খেলাফ করেন। ইনডিড আল্লাহ তাআলা ডাজ নট ব্রেক হিজ প্রমিস। আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো খেলাফ করেন না। সেজন্যই এই আয়াতের মধ্যে বলা হয়েছে আন্না ওয়া'দাল্লাহি হক ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, আল্লাহর ওয়াদা নিশ্চয়ই সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জেনে রেখো, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামতের ব্যাপারে যাররা পরিমাণ সন্দেহ নাই। আগামীকালকে সূর্য উঠবে না না উঠবে আমরা জানি না, না উঠতে পারে, সাধারণত ওঠে। একদিন সূর্য আর উঠবে না, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য উঠে যাবে পশ্চিম আকাশ থেকে, ওই দিন সূর্যর শেষ, সূর্য আর থাকবে না। ইজাশ শামসু কুওয়িরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত, যেদিন সূর্যটা একেবারে আলোহীন হয়ে পড়বে, তারকাগুলো ভেঙ্গে ভেঙ্গে খান খান হয়ে চারদিকে পড়ে যাবে, সেদিন আর দুনিয়া থাকবে না, কিয়ামত হয়ে যাবে। সেই কিয়ামতের ওয়াদা যে আল্লাহ করেছেন, ওয়াদা নিশ্চয়ই হক। দুনিয়াতে আমরা যা দেখি এটাই সর্বশেষ দেখা না, দুনিয়াতে আমরা যা কিছু করি এইটাই কিন্তু সব কিছু করা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সব কিছুর উপরে। আমরা সেজন্য যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে, যে কোনো সিচুয়েশনে যেন আমরা আল্লাহর পথে থাকি। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আবার মানুষ যখন একটু সুবিধা পায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা
غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور وإذا غشيهم موج كالظلل যখন ছায়ার মতন ঢেউগুলো সাগরের মধ্যে তারা জাহাজে আছে নৌকায় আছে তাদেরকে গ্রাস করে বসে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তারা ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার আর আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জমিনে এই বিপদ থেকে ঝড় থেকে বৃষ্টি থেকে প্লাবন থেকে ঢেউ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়ে জানটা বাঁচায়া যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুলে নিয়ে যান স্থলভাগে নিয়ে যায় তখন তারা কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করা শুরু করে বলতে থাকে আমাদের পাইলট ওয়াজ সো গুড সেজন্য আমরা বেঁচে গেছি বলতে থাকে আমি কোভিডে হসপিটালে গিয়েছিলাম ডক্টর সেভ মাই লাইফ ডাক্তাররা আমার জীবনটাকে বাঁচাইছে বাবা রে ডাক্তারের জীবন কে বাঁচাবে তোমার জীবন ডাক্তার বাঁচাবে ডাক্তারের জীবন বাঁচাবে কে সেই বড় বড় ডাক্তাররা কোথায় গেল তারা কেন তারা পৃথিবীতে নাই যেই ডাক্তার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হার্ট অপারেশন করে হার্টকে ঠিক করেছে এক সময় এসে ওই ডাক্তারের হার্ট উইল নট ওয়ার্ক এনিমোর করবে না কাজ সব ডাক্তারদের শিক্ষক বড় বড় ডাক্তাররাও কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় ডক্টর বদরুদ্দোজা চৌধুরী অনেক বড় ডাক্তার ছিলেন উনিও চলে গেছেন আরও কত ডাক্তার নুরুল ইসলাম ছিলেন চলে গেছেন আরও কত ডাক্তার যাদের আমরা নাম জানি অথবা জানি না কেউ নাই কারণ ডাক্তারের জীবন কে বাঁচাবে আমার ভাইয়েরা আমার বোনেরা তাহলে জীবন বাঁচানোর একমাত্র মালিক হলো আল্লাহ আমরা যখন প্লেনে যাই ট্রাভেলেন্স শুরু হয়ে যায় তখন আমাদেরকে বলা হয় সিট বেল্টটা বেঁধে বসেন আমরা চোখ বন্ধ করে থাকি আল্লাহ এইবার এই ধাক্কায় মনে হয় সব শেষ মনে হয় কেউ বাঁচবে না আল্লাহ বিশ্বাস করুক তো না করুক আল্লাহকে আমরা ডাকতে থাকি এরপরে যখন আবার নর্মাল হয়ে যায় আমরা সব কিছু ভুলে যাই ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর কাজেই যারা দাম্ভিক এবং কুফরি করে তারাই কিন্তু আল্লাহকে অস্বীকার করে ঠিক এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে দেখালাম যে আমি 309 বছর পরে মানুষকে জীবন দিতে পারি তাহলে কিয়ামতে আমি কেন দিতে পারবো না এরপরে কি হয়েছে দেখেন মানুষ এত বড় ঘটনা দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে কিন্তু এক গ্রুপ কি করেছে قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا এরপরে আসহাবে কাহাফের তাদের মরণ হয়েছে এবং কবর হয়েছে এখন এক লোক এসে বলল এক কাজ করি কবরের উপরে আমরা মসজিদ বানাই ফেলি মসজিদে আমরা নামাজ পড়ব তাদের ইবাদত করব নাউজুবিল্লাহ শিরক কবরের উপরে মসজিদ বানানোর নিয়ম নাই হ্যাঁ মসজিদের পাশে কবরখানা থাকতে পারে কিন্তু কবরের উপরে মসজিদ বানালে সন্দেহ হবে যে আপনি কার জন্য সেজদা করছেন এটা জায়েজ না বিভিন্ন জায়গাতে আমরা মাজার বানায় ফেলি বিভিন্ন জায়গায় আমরা দেখেন বড় বড় মাজারে বিশাল বিশাল শিরক চলতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন আমরা অনেকে মনে করি শাহজালালের মাজারে গিয়ে বড় ড্যাগের মধ্যে পয়সা দিলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমরা মনে করি যে সিন্নি করলে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এভাবে ভাগ্য পরিবর্তন হয় না শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভাগ্য যিনি পরিবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান থেকে এই বুজুর্গকে যে আল্লাহ তাআলা সিলেটে এনে আমাদের লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের ব্যবস্থা করেছেন ওই আল্লাহর কাছে যদি আমরা চাই তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ কারণ শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন আল্লাহ ছাড়া আর কারো কাছে চান নাই কাজে আমরা যেন শাহজালালের কাছে কিছু না চাই শাহপরানের কাছে কিছু না চাই খানজাহান আলাইহির রহমতের কাছে কোনো কিছু না চাই আমরা শাহ আমানতের কাছে যেন কোনো কিছু না চাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো কিছু না চাই কারণ ওনাদের দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ দেন নাই একমাত্র দেওয়ার মালিক হলেন আল্লাহ একমাত্র দেওয়ার ক্ষমতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজন্য আমরা যা চাইবো
আল্লাহর কাছে চাইব, যা দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব, যা আমরা করব আল্লাহর জন্য করব, কোনো প্রয়োজন হলে আল্লাহর কাছে হাত পাতব, কষ্টে থাকলে কষ্টের কথাগুলো আল্লাহর কাছে আমরা বলবো। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, মানুষেরা যখন জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তুমি তাদেরকে বলে দাও আমি তাদের অতি নিকটেই আছি, খুবই কাছে, খুবই আপন। ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি, কাজেই আমার বান্দারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার উপরে যেন ঈমান আনে, তাহলে আমি তাদের ডাকে সাড়া দিব এবং তাদেরকে পথ দেখাবো। আমরা যা চাই আল্লাহর কাছে যেন চাই, ইবাদত যেন একমাত্র আল্লাহর করি। এই ঘটনার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন। তার মধ্যে সবথেকে বড় শিক্ষা হলো যে আল্লাহ ওভার 300 ইয়ার্স, এত বছর পরে জীবন দিয়েছেন, মানুষকে দেখাইছেন, ওই আল্লাহ অবশ্যই কিয়ামত ঘটাতে পারবেন, নো ডাউট। 2 নম্বর হলো আমাদেরকে প্রোটেকশন দেওয়ার মালিক হলেন আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ, পয়সা দেওয়ার মালিক আল্লাহ, বরকত দেওয়ার মালিক আল্লাহ, বরকত উঠায় নেওয়ার মালিকও আল্লাহ। কাজেই এই আল্লাহর কাছে আমরা সব কিছু চাইব। আর সবশেষে আমরা এক আল্লাহর তাওহীদের উপরে থাকব, আল্লাহ ছাড়া কারো জন্য আমরা ইবাদত করব না। মনের মধ্যে কোনো সন্দেহ যেন না আসে যে আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু দিতে পারেন, করতে পারেন, নেবা এবা, আর কেউ কোনো কিছুই করতে পারে না। সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকুল মুলুক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের সব কিছুর মালিকানা হলো আল্লাহর। এই এক আল্লাহর ইবাদতের উপর আমরা থাকি, কষ্টেও, দুঃখেও, সুখেও, ভালো সময়ে, মন্দ সময়ে, দিনে রাত্রে, যৌবনে এবং আমাদের বৃদ্ধ বয়সে, সুস্থ অসুস্থ, সর্ব অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের তাওহীদের উপরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। কোরআনের অন্য এক সেশনে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আবারও দেখা হবে আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।